গ্যাংজং রেস্টুরেন্ট, একটা লোকাল দোকান। এখানে কিন্তু কোনো মিল পাওয়া যায় না, এখানে এই এনি কাইন্ড অফ মোমো, চাউমিন, এখানকার জিনিসপত্র পাওয়া যায়। এবার এটা ম্যাডাম খেয়ে দেখবে কেমন খেতে। খেয়ে দাও। বেশ, মোমোর সাইজগুলো কিন্তু খুব সুন্দর, ডিসেন্ট দেখতে, ভালো খেতে, স্টাফিং ঠিকঠাক। ঠান্ডা এত যে ঘুম থেকে উঠে আমরা মোমো খেতে চলে এসেছি কফি খেয়েই। সেই টাইপের, মানে মোমো যেটা আমরা খাই না একদম পাতলা টাইপের গাটা হয়, সেটা না, একটা ঠিক টাইপের প্রোটিন। চিকেন আছে, এবার চিকেন আমি এখনো খুব ভালো মানে ফ্লেভারটা পেয়েছি, আর পেঁয়াজ রসুন প্রচুর রয়েছে সেটা পেয়েছি। এটা কি সেই ঝাল সসটা? এটা খেলে মোটামুটি ঠান্ডা পালিয়ে যাবে। ঠান্ডার জম হচ্ছে এই সস, যেটা লোকাল দোকানে একমাত্র পাবেন, এটা কিন্তু সব দোকানে পাবেন না। আর এখানে কিন্তু স্যুপ দিয়েছে। কলকাতায় কিন্তু মোমোতে এখন স্যুপ পাওয়া যায় না, স্যুপ কিন্তু উঠে গেছে কলকাতার মোমো থেকে, ঠিক আছে? বাট এখনও পাহাড়ে এলে কিন্তু স্যুপটা পাওয়া যায়। আমি ভর্তি চিকেন পাচ্ছি না, দুটো অন্য টেস্ট আছে। আমি দেখেছি দার্জিলিংয়ে লোকাল মোমোর একটা আলাদা টেস্ট থাকে। 6 পিস মোমো 60 টাকা দাম, 100 টাকা দাম, সরি 100 টাকা দাম। আমি বললাম স্যুপ দিয়ে খেতে কিন্তু ভালো। স্যুপটা খেতে কেমন দেখো। মোমোর সাথে ঠিক আছে, আর গরম তো ঠান্ডার জন্য উপযুক্ত। বুঝতেই পারছেন এখন ঘড়িতে 10টা মতো বাজছে, তাতেও কিন্তু ঠান্ডার কাঁপছি আমরা। মোটামুটি টেম্পারেচার এখন এই 5-6 চলছে, ঠিক আছে, দার্জিলিং এখন। তো এই সময় এলে কিন্তু এই গরম গরম খাবার ছাড়া সব দোকানে কিন্তু মেনলি গরম জলই দিচ্ছে খেতে, আমরা তাই খাচ্ছি। তো এই মোটামুটি গ্যাংজং রেস্টুরেন্ট একদম আমাদের হোটেলের গায়ে, এই রাপখাং হোটেলের গায়ে একদম গ্যাংজং রেস্টুরেন্টে রয়েছে। তো এখান থেকে খেলাম। আর এই মেনু কার্ডটা দেখুন এখানে দেওয়া রয়েছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইখান থেকেই বিভিন্ন মেনু সিলেক্ট করে খেতে পারেন। ভেজ রয়েছে, বিফ রয়েছে, চিকেন রয়েছে, 3 ধরনের আইটেম। কিন্তু কোনো রাইস টাইপের মিল কিন্তু নেই। চাউমিন পেয়ে যাবেন বা নুডলস পেয়ে যাবেন। আর এখানে হচ্ছে কি আপনি মোমো, এই ধরনের এখানকার লোকাল কিছু খাবার এগুলো পেয়ে যাবেন এখান থেকে। তো এই চলার পথে একটু খেয়ে নিলাম, এই হচ্ছে কি এখানকার ব্যাপার। এই যে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চলে এসেছি দার্জিলিংয়ের বিখ্যাত একটা দোকান, শতাব্দী প্রাচীন দোকান গ্লেনারিস। আজকে এখানে ব্রেকফাস্ট করব। তো ব্রেকফাস্ট একটা মেনু রয়েছে, মেনুটা দেখুন এখানে ব্রেকফাস্টে কী কী মেনু রয়েছে। এটা কিন্তু যে ফ্লোরে এই বেকারি সেগমেন্টটা রয়েছে এখানেই পাবেন। ওপরে ফ্লোরটা কিন্তু মেন মিলের জন্য, ওখানে কিন্তু আবার এই বেকারি সেগমেন্টগুলো ওপরে পাবেন না। তো এখানে ব্রেকফাস্টে অনেক কিছু মেনু রয়েছে, যেগুলো গ্রিন কালার সেগুলো ভেজ, যেগুলো রেড কালার সেগুলো হচ্ছে কি নন ভেজ। আচ্ছা, এখানে কিছু স্যান্ডউইচ রয়েছে দেখতে পাচ্ছেন, কিছু চায়ের সেগমেন্ট রয়েছে, যেহেতু দার্জিলিং চায়ের জন্য বিখ্যাত। ডেজার্টের প্রচুর সেগমেন্ট রয়েছে, এখানে কিছু অ্যাড অন করতে পারেন। এখানে হট অ্যান্ড কোল্ড বেভারেজ রয়েছে, এখানে বার্গার, হটডগ রয়েছে, পিৎজা রয়েছে, ওখানে কফি রয়েছে। তো অনেক রকমের সেগমেন্ট এখানে রয়েছে দেখতে পাচ্ছেন। তো আমরা আবার দেখছি ম্যাডাম এসে কি ঠিক করছে। তো আমরা আজকে রয়েছি কিন্তু শতাব্দী প্রাচীন একটা দোকান গ্লেনারিস। তারপরে কি গ্লেনারিস আজকে নাকি খাওয়া দাওয়া? গ্লেনারিস শতাব্দী প্রাচীন দোকানে। তো এখান দিয়ে খোঁজ খবর চলছে যে আমরা কি খাবো, কিছু পেলে খুঁজে
খাবার মতো? ওই বিগ ব্রেকফাস্টটা ট্রাই করবো। মানে- বিগ ব্রেকফাস্টটা কেভেন্টার্সের একটা হয়, গ্লেনারিসের একটা হয়। তো কেভেন্টার্সে তো বহুবার খেয়েছি, এবারেও খেলাম, বাট গ্লেনারিসে এই বিগ ব্রেকফাস্টটা কখনো খাইনি। তো ফার্স্ট টাইম ট্রাই করবো। হ্যাঁ ট্রাই করবো, মানে আমি জিনিসটা বোঝার চেষ্টা করবো যে কোনো ডিফারেন্স কিছু আছে হ্যাঁ মানে দামটা সঙ্গে কি সামঞ্জস্য, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বোঝার চেষ্টা করবো। আর ওই জন্য ওইটা একটা ভাবছি অর্ডার দেবো, আর একটা ভাবছি ওটাই রয়েছে। আর মোটামুটি যে ওই যে বেকারি সেগমেন্টটা রয়েছে ওটা কিন্তু সেলফ সার্ভিস। আপনাকে ওই যেমন আমরা শপিংয়ে গেলে যেমন জামা কাপড় তুলে নিয়ে আসি, ওরকম আপনাকে ওটাকে তুলে এনে নিজেকে বিল করতে হবে। তো ওখান থেকে কিছু কেক নিচ্ছি নাকি আমরা? হ্যাঁ ওখান থেকে একটা ভাবছি কেক। তো আর কি ওখানে কিছু পছন্দ হলো বেকারিতে? হ্যাঁ এই যে একটা কেক। একটা কেক এত বড়? হ্যাঁ কি কেক এটা? এটা ফ্রুট কেক। ক টাকা নিল দাম এটা? 110। 110 টাকা। আচ্ছা, এটা কি সেলফ সার্ভিস দিতে হলো নাকি? হাফ পাউন্ড। আচ্ছা, এটা সেলফ সার্ভিস। এটা সেলফ সার্ভিস, মানে আচ্ছা। তোমাকে নিয়ে এলো ওখানে, কিন্তু গরম থেকে যায়, ওভেন রাখা আছে, ওভেনে গরম মানে নিজে নিজে গরম করে নিতে পারবো? হ্যাঁ। বাহ, একটা ভালো অপশন রয়েছে। তো এবারে খেয়ে দেখবো। ওরা মোটামুটি খাওয়ার জন্য প্লেট সব দিয়ে দিয়েছে, এখানে স্পুন টুন সবই দিয়ে দিয়েছে। এবার কেকটা খেয়ে দেখার পালা। তো বেশ, এখানকার কিন্তু এগুলো নিজের তৈরি। হ্যাঁ, এটা কিন্তু কোনো অন্য জায়গা থেকে আনে না, বেকারি থেকে, ঠিক আছে? এটা কিন্তু হ্যাঁ। তো এদের কেকটা সব নিজেরা তৈরি করে। হ্যাঁ, তো এবার এখানে এটা খেয়ে দেখবো কেমন কি খেতে। তো ম্যাডাম এটা স্বাদটা গ্রহণ করবে। মানে ড্রাই ফুডও রয়েছে আর এমনি ফুডও রয়েছে, তাই তো? ফ্রুট কেক। এখানে কিন্তু বিভিন্ন রকমের কেক রয়েছে, ঠিক আছে? আপনি কিন্তু কেক, ব্রেড বিভিন্ন রয়েছে, আপনি নিয়ে খেতেই পারেন। বেশ বড় কিন্তু কেকের সাইজ। হ্যাঁ, মানে একটা মোটামুটি 2-3 জন আরামসে খেতে পারবেন, খুব অসুবিধা হবে না। এসে খেলে খেতে। তো এবার টেস্টটা দেখার পালা। আর গরম করে যেহেতু এনেছে, ঠান্ডার মধ্যে ভালোই লাগবে আশা করছি। ফ্রুট, ভালো ফ্রুট আছে। হ্যাঁ, ভরা ভরা ফ্রুট রয়েছে কিন্তু। টুটি ফ্রুটি, কিশমিশ, কাজু সব দিয়ে করেছে। এবার স্বাদ গ্রহণের পালা। গরম করে আনলাম তো, পুরো গরম। টেস্ট ঠিকঠাক? ঠিকঠাক। এই কেকটা আগে খেয়ে গেছি। হেভি খেতে, তাই না? হ্যাঁ খেতে হেভি। হ্যাঁ খেতে ভালো। আর 110 রুপিস নেয়, ভালোই। হ্যাঁ, এই দামে এখানে এটা জাস্টিফাইড আর কি। কারণ যেহেতু এদের বিখ্যাত, এটা মানে বেকারির জন্য এটা মেনলি বিখ্যাত একটা পোর্শন। তো এই আর কি। তো দেখা যাক আমাদের বাকি বিগ ব্রেকফাস্টটা কি আসছে দেখি, সেটা আপনাদের দেখাবো। তো আপাতত যে কেকটা খাচ্ছি বেকারি সেগমেন্টে, এটা কিন্তু থামস আপ, ভালো খেতে। তো আপনারা কিন্তু আগামী দিন এসে এটা অবশ্যই খেতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন, আমাদের চলে এসেছি গিয়ে গ্লিনারিজের শতাব্দী প্রাচীন দোকানের বিগ ব্রেকফাস্ট। এটার নাম বিগ ব্রেকফাস্ট, ঠিক আছে? এর মধ্যে যা যা রয়েছে ম্যাডামগুলো খেয়ে একটা করে আপনাদের বলবে। তো মোটামুটি দেখছি যা থাকে একটা জিনিসে সবই কম বেশি রয়েছে কিন্তু এখানে, ঠিক আছে? এবার মেন হচ্ছে কি টেস্টটা। দেখুন, দেখতে ভালো হলেই তো হবে না, টেস্টটা একটা ফ্যাক্টর, সেটাই দেখ। তো দেখতেই পাচ্ছেন একটা টেম্পটিং ব্রেকফাস্ট চলে এসছে। মানে এটা কি ইংলিশ ব্রেকফাস্ট না কন্টিনেন্টাল? ইংলিশ ব্রেকফাস্ট। এবার ম্যাডাম ট্রাই করে দেখবে। এটা আই থিঙ্ক পটেটোর কিছু হবে নাকি? পটেটো ওয়েজেস। আর এখানে এটা হ্যাশ ব্রাউন ব্রেড নাকি? তার সঙ্গে বাটারও দিয়ে দিয়েছে, আর সসেস রয়েছে দেখতে পাচ্ছি। বাবা, এতটাই যে তোলাই যাচ্ছে না। এখানে এটা কি রয়েছে? সালামি, মিট লোফ। এটা এইটা বোধহয় সালামি নাকি? এবারে বেক টমেটো রয়েছে ওখানে দেখতে পাচ্ছি। মাশরুম এটা, এটা বেক বিনস, এটা বেক টমেটো, আর ওদিকে রয়েছে এগ পোচ। হ্যাঁ, স্যানিটাইজার বা এগ পোচ যাই বলুন। এবার টেস্টের পালা। এবার দেখা যাক ম্যাডাম একটা একটা করে টেস্ট করবে। তো কিছু পিপার টিপার নিলে নিয়ে নাও, পিপার বা সল্ট কিছু লাগলে তোমার। এটা সল্ট। এবার ম্যাডাম দেবে হচ্ছে কি পিপার। তো এবারে এটা মেন টেস্টিং টাইম। এখন ম্যাডাম খেয়ে বলবে কেমন কি খেতে এটা। আমরা এর আগে বহু জায়গায় খেয়েছি, গ্লিনারিজে কোনোদিন খাইনি এটা। ওটা তো হয়েছে ফার্স্টের যে আইটেমটা হলো
একদম ক্রিস্পি পোটাটো ওয়েজ যেমন হয়, ভালো খেতে। এটা হচ্ছে হ্যাশ ব্রাউন, বাটারটা একটু লাগিয়ে নিলাম। যা ঠান্ডা বাটারও গলছে না, ভাবতে পারছি। হ্যাঁ, এত ঠান্ডা বাটার পুরো জমে। আমাদের বাড়িতে বাটার বার করলেই গলে যায়। ব্রাউন ব্রেড দিয়ে দিয়েছে। আর এটা কিন্তু এদের নিজস্ব ওন ব্রেডগুলো, এগুলো কিন্তু কোনো ব্র্যান্ডেড কেনা নয় কিন্তু। তো ঠিকঠাক খেতে, এমনি ঠিকঠাক, একটু ঠান্ডা যেহেতু ঠান্ডাই হয়ে রয়েছে, গরম হলে একটু ভালো লাগবে এটা। আর এই হচ্ছে সতে মাশরুম, ঠিক আছে, সতে মাশরুম যেমন হয় তেমন। এই হচ্ছে বেক বিন, ঠিকঠাক। টমেটো দিয়ে বেক করে বিনটা বানায়। হচ্ছে বেক টমেটো, ম্যাডামের ফেভারিট। ভালো। এবার হচ্ছে মিট লোভ। এটা কি ডিপ ফ্রাইড না হালকা সতে? ফ্রাইড। ফ্রাইড, আচ্ছা। মিট লোভটা ডিপ ফ্রাইড। ভালো খেতে, চিকেন ভালো খেতে। এবার হচ্ছে গিয়ে সসেজ, এটা ভালো খেতে। ফ্রাইড সসেজ কিন্তু একদম ফ্রেশ। হ্যাঁ, এখানে খাবার নিয়ে কোনো সন্দেহের ব্যাপার নেই, মান নিয়ে আর কি। এটা সালাম, এটাও ডিপ ফ্রাইড দেখেই বোঝা যাচ্ছে। সালামিটা একটু ঠান্ডা হয়ে গিয়ে মানে একটু ড্রাই চিউই টাইপের হয়ে গেছে, একটু ঠান্ডা হয়ে গেছে তো, তবে বোঝা যাচ্ছে ফ্রেশ জিনিস, ভালো খেতে। ওভারঅল খাবার কোয়ালিটি ভালো। আর সানি সাইড আবার কি খাবো আলাদা করে, এটা আমাদের পাতি ডিম পোচ। চাপ হয়ে যাচ্ছে খাটাটা। ঠিক আছে, কোনো ব্যাপার না, এটা খেতে তো হবেই। সেই এটা খাওয়ার জন্য মনে হচ্ছে রুটিগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। এই ঠিকঠাক, মোটামুটি এটা খেতে সব থেকে ভালো লাগে। ঠিকঠাক খাওয়া দাওয়া তাহলে। ওভারঅল খাবার কোয়ালিটি খুবই ভালো। তো প্রাইস কীরকম এটার? এটা 460 না, মানে 460 টাকা, 460। এই তা প্যাটারটাই আমরা অন্য কোনো জায়গায় খাই, প্রাইসটা একটু কম নেয়। মানে একটু ধরুন সেখানে এইটা নেই, মানে বেক বিনস নেই, বা সেখানে মাশরুম নেই, বা সেখানে আবার হয়তো সালামি আর সসেসটা আবার কোয়ান্টিটিটা বেশি, এই হচ্ছে ব্যাপার। বাট ঠিক আছে। বাট আমরা এখন অবধি যদি খুব কম্প্যারিজনে যাই তাহলে কিন্তু আমরা কেভেন্টার্স দার্জিলিংয়ের শতাব্দী প্রাচীন কেভেন্টার্স, শতাব্দী প্রাচীন গ্ল্যানারিস, এই দু জায়গাতেই খেয়েছি। আর আরেকটা খেয়েছি খুব ছোট্ট একটা জায়গা, মানে যার বয়স খুব অল্প, কিন্তু সেটা অন্য একটা স্টেটে, নট আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটে। সেটা হচ্ছে গিয়ে আমাদের খুব পরিচিত একটা স্টেট উড়িষ্যা, যার প্রিয় স্থান আমাদের পুরী, সেখানে। সেটার নাম ক্যাফে কুকিজ, প্রচুরবার তার ভিডিও রয়েছে, দেখবেন। এবার তিনটের মধ্যে যদি আমরা তুলনা করি, তো দেখুন, দার্জিলিংয়ে যেহেতু ব্রিটিশরা বহুকাল ধরে থেকেছে, ব্রিটিশদের জন্যই দার্জিলিংয়ের এই জায়গাগুলো আমরা দেখতে পাই। তো এটা শতাব্দী প্রাচীন জায়গা, আর এখানে মানে ইংরেজ আনারা বেশি আর কি। তারপরেও আমরা যদি কোথাও যেন আমাদের মনে হয় যে পুরীর ক্যাফে কুকিজ আমাদের যেন বেশি প্রিয় আর কি ব্যাপারটা। এটা হয়তো ম্যাডামও এই সাথে সহমত হবে আর কি, পোষণ করবে। তো ঠিক আছে, এটা শতাব্দী প্রাচীন নাম রয়েছে, আমরা দিনের পর দিন আসছি, খাচ্ছি। বাট এখানে বেকারি সেগমেন্টটা কিন্তু দুর্দান্ত, মানে তার কোনো বিকল্প হবে না আমার মতে মনে। তো এলে আপনারা এখানে বা কেভেন্টার্স যে কোনো জায়গাতেই প্ল্যাটারটা খেতে পারেন। আপনারা দু জায়গারই ভিডিও রইলো, দু জায়গারই দাম শেয়ার করলাম, কী কী পাওয়া যায় সেটাও শেয়ার করলাম। আমাদের উদ্দেশ্য থাকে এটাই, যাতে আগামী দিন যাতে এসে আপনাদের কোনো রকম অসুবিধা না হয়, আপনারা দেখে বুঝে একটা গাইডলাইন হয়ে থাকলেও খেতেই পারেন। তো এবার আপনারা ঠিক করবেন আপনারা কোথায় খাবেন। আমরা সব রকম ভিডিও তুলে ধরার চেষ্টা করব। তো সকালবেলা গ্ল্যানারিতে এসে আমরা একটা বলতে পারেন ফ্রুট কেক খেলাম, আর একটা আমরা বিগ ব্রেকফাস্ট খেলাম। তো এই মোটামুটি দিন শুরু হলো। তারপর সারাদিন যা যা চলবে, যা যা হবে, সব আপনার সাথে তুলে ধরার চেষ্টা করব। তো এই মুহূর্তে আমরা রয়েছি দার্জিলিং, কুইন অফ হিলস বলতে পারেন। আর পছন্দের জায়গা দেখতে পাচ্ছেন, বাইরে কাতারে কাতারে লোক রয়েছে, মানে ফাঁকা যাই না বলতে গেলে একটা ব্যাপার। তো এখন আমাদের ব্রেকফাস্ট চলছে, তো এরপরে আমরা আবার টোটো করে বেরিয়ে পড়বো। তো দেখতে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। ব্যাক টু ব্যাক দার্জিলিংয়ের ভিডিও আসছে, ম্যাপেল।